নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরে আপনারা জানতে চেয়েছিলেন যুবসাথী স্কিমের স্ট্যাটাস আমরা কিভাবে চেক করব। বর্তমানে আমাদের আবেদনটি অবস্থা কি রয়েছে এই বিষয়টি নিয়ে আজকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে। বর্তমানে আপনারা লক্ষ্য করছেন যে বাংলার যুবসাথী প্রকল্প ওয়েবসাইটের কোনো কাজ হচ্ছে না বা সঠিকভাবে ওপেন হচ্ছে না। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। খুব শীঘ্রই বাংলা যুবসাথী পোর্টালে একটি নতুন অপশন চালু হতে চলেছে। সেই নতুন অপশনটির নাম হলো হেল্প ডেস্ক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বাংলা যুবসাথী প্রকল্পের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করলো নবান্ন। প্রকল্প আবেদনকারীদের প্রশ্নের জবাব দিতে এই উদ্যোগ। হেল্পলাইনটি প্রত্যেক দিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে, তবে শনিবার আর রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ব্যবস্থাটি কার্যকর থাকবে। বাংলার যুবসাথী প্রকল্প বাস্তবায়িত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই পদক্ষেপ ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিশেষ হেল্প ডেস্ক চালু করার নির্দেশিকা জারি করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত সেই নির্দেশিকা অনুযায়ী এই হেল্প ডেস্কটি সরাসরি যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের আইনে অধীনেই কাজ করবে। প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগ বা সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে এখন পর্যন্ত প্রায় 84 লক্ষেরও বেশি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লক ভিত্তিক অফলাইন শিবিরে এসে জমা দিয়েছেন 65 লক্ষ যুবক যুবতী। অন্যদিকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা পড়েছে প্রায় 19 লক্ষ। এই বিরাট সংখ্যক আবেদনকারীদের মনে হচ্ছে প্রকল্প নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব দিতে এই হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় আরও বলা হয়েছে, এটি একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার, যার নাম্বারটি হলো 6292248888 হেল্প ডেস্ক জন্য চালু করা হয়েছে, যাতে হোয়াটসঅ্যাপও করা যাবে এবং এর মাধ্যমে প্রকল্পে আবেদনকারীরা তাদের আবেদনের অগ্রগতির বিষয়ে জানাতে পারবেন। হেল্প ডেস্কটি প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে, তবে শনিবার আর রবিবার এবং সরকারি ছুটির দিন এগুলো বাদ দিলে পরিষেবা বন্ধ থাকবে। নির্দেশে স্পষ্ট করা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। এছাড়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা যুবসাথী প্রকল্প সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগ নির্দিষ্ট একটি ইমেল আইডিতে করতে হবে। সেই ইমেল ঠিকানাটিও নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে। এর ফলে যোগাযোগ স্বচ্ছতার বজায় থাকবে এবং তথ্য সংগ্রহ ও যাচাইয়ের সহজভাবে বলে মনে করছে প্রশাসন। এই নির্দেশিকায় অনুলিপি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যেই রয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, জিটিএর প্রধান সচিব, সমস্ত জেলার শাসক, কলকাতা পুরসভার কমিশনার, জেলা যুব আধিকারিকরা এবং যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তরের সংশ্লিষ্ট শাখাগুলি। আজকের জাস্ট এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।